ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কালসর্প যোগ এবং তার প্রতিকার। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো কালসর্প অর্থাৎ কাল মানে সময়, সর্প মানে সাপ এবং যোগ মানে অবস্থা, অর্থাৎ জন্মকুণ্ডলিতে বা জন্মছকে যখন এই রকম একটা সমন্বয় তৈরি হয় তখন তাকে কালসর্প যোগ বলে। অর্থাৎ সেই যে কি তাহলে সমন্বয়টা হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতুর গ্রিপে যখন সমস্ত গ্রহগুলো থাকবে, অর্থাৎ রাহু কেতুর একটা সাইডে সমস্ত গ্রহগুলো থাকবে এবং আরেকটা সাইডে যখন ফাঁকা থাকবে, অর্থাৎ কোনো একটা সিঙ্গেল গ্রহও থাকবে না, তখন কিন্তু তাকে কালসর্প যোগ বলে বা এই রকম কন্ডিশনটাকে কালসর্প যোগ বলে। এবারে দেখুন, প্রথমত ওভারঅল একটা কালসর্প যোগ তৈরি হলে কি হয়। কালসর্প যোগ তৈরি হলে কিন্তু ব্যক্তিদের নানা রকমভাবে শারীরিক সমস্যা দেখা দেয়, নানা রকমভাবে রোগ ব্যাধি আসতে পারে, অনেক সময় বা বিদ্যা বা পড়াশোনার উপরে এফেক্ট করতে পারে। তো বা জীবনে কখনো না কখনো কোনো সময় দুঃখ কষ্ট আসতে পারে, অর্থাৎ গ্রো করছেন তার মধ্যেও একটা কালো ছায়া যেন সবসময়ের মধ্যে পড়ে থাকে, অর্থাৎ নানাভাবে কিন্তু সুখেরও সমস্যা দেখা দিতে পারে। যদিও বা কালসর্প হলেই কিন্তু যে ভয়ের ব্যাপার আছে তা না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা থাকে, চড়াই উতরাইটা কিন্তু হয়। যেমন ধরুন, অনেক বড় সেলিব্রিটি আছে যারা, তাদেরও কিন্তু কালসর্প যোগ আছে, কিন্তু কালসর্প যোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু টপ লেভেলে পৌঁছেছে। যেমন ধরুন, সচিন তেন্ডুলকরের ছকে কালসর্প যোগ আছে, তার সঙ্গে কিন্তু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুরও কিন্তু কালসর্প দোষ ছিল। তাদের যেমন বিভিন্ন দিকে তারা শীর্ষে পৌঁছেছে, কিন্তু শীর্ষে পৌঁছালেও নানা সময় কিন্তু তাদেরও চড়াই উতরাই কিন্তু আপ ডাউন তাদের লেভেল অনুযায়ী কিন্তু দেখা দিয়েছে। তো যাই হোক, এই কালসর্প যোগ কিন্তু সাধারণভাবে 12টা যেহেতু আমাদের রাশি, তাই বলা হয় যে 12 রকমের কিন্তু কালসর্প যোগ আছে, অর্থাৎ অনন্ত কালসর্প যোগ। তাহলে কি, এই যে 12টা কালসর্প যোগের প্রথম হচ্ছে কি অনন্ত কালসর্প যোগ, নাম্বার কুলিক কালসর্প যোগ, 3 নাম্বার বাসুকী কালসর্প যোগ, 4 নাম্বার শঙ্খপাল কালসর্প যোগ, 5 নাম্বার পদ্ম কালসর্প যোগ, 6 নাম্বার মহাপদ্ম কালসর্প যোগ, 7 নাম্বার তক্ষক কালসর্প যোগ, 8 নাম্বার কর্কটক কালসর্প যোগ, আর 9 নাম্বার শঙ্খচূড় কালসর্প যোগ, 10 নাম্বার তক্ষক কালসর্প যোগ, 11 নাম্বার বিষধর কালসর্প যোগ এবং 12 নাম্বার শেষ নাগ কালসর্প যোগ। তো এই হচ্ছে টোটাল আমাদের কালসর্প যোগের 12টা কিন্তু পার্ট আছে। তো এইবার আমরা এক একটা পার্ট আলোচনা করব। প্রথমেই কিন্তু অনন্ত কালসর্প যোগ। তো এই কালসর্প যোগটা কি? এই কালসর্প যোগটা হচ্ছে লগ্নে থেকে সপ্তম, অর্থাৎ লগ্নকে 1 ধরা হলে এবং 1 2 3 4 5 6 7 এই পরপর 7টা ঘরের মধ্যে যদি সমস্ত গ্রহ থাকে, লগ্নে রাহু বা কেতু এবং 7 নম্বর ঘরে রাহু বা কেতু, দুটো গ্রহের মধ্যে যে কোনো একটা গ্রহ অবস্থান করবে এবং তার মাঝখানে সমস্ত গ্রহগুলো থাকবে। তো এই রকম সিচুয়েশানটাকে কিন্তু অনন্ত কালসর্প যোগ বলা হয়। তো এই কালসর্প যোগ হলে কি হয়, যে যাদের এই যোগ বা এই দোষটা থাকে তাদের কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে কিন্তু অনেক সংঘর্ষের মুখোমুখি হতে হয়। এর প্রভাবে এদের গার্হস্থ্য জীবন, অর্থাৎ ফ্যামিলি লাইফেও নানা রকম প্রবলেম আসে, এদের বৈবাহিক জীবনেও কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়, নানা রকম কষ্ট কিন্তু দেখা দেয়। এরা কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু নানা রকমভাবে দুঃখ কষ্ট পান, অর্থাৎ এদের কিন্তু একটা মানসিক চাপ সবসময় যেন থাকে, মানসিক চাপ মানসিক টেনশন যেন এদের পিছুই ছাড়ে না। এদের নানা সময়ে কিন্তু একের পর এক ঝামেলা কিন্তু চলতেই থাকে। 2 নম্বর কালসর্প যোগ হচ্ছে কুলিক কালসর্প যোগ। তো লগ্ন থেকে দ্বিতীয় এবং অষ্টম ভাবের মধ্যে রাহু কেতু যদি অবস্থান করে এবং এর মাঝামাঝি যদি সমস্ত গ্রহ থাকে, অর্থাৎ লগ্নকে আপনারা 1 ধরবেন, তারপর থেকে অর্থাৎ
লগ্নর ঠিক পরের ঘর, অর্থাৎ 2 নম্বর ঘর, এবং তার সঙ্গে পরপর কাউন্ট করলে 3, 4, 5, 6, 7, 8, এই যে 2 থেকে 8 এর মধ্যে যদি সমস্ত গ্রহগুলো থাকে, অর্থাৎ 2 নম্বরে রাহু বা কেতু আর 8 নম্বরে রাহু বা কেতু, তার মাঝখানে সমস্ত গ্রহগুলো থাকলে কুলিক কালসর্প যোগ হয়। তো এই যোগের কারণে কিন্তু নানা রকম বিপত্তি আসে, যেমন ধরুন ধন সম্পত্তি বিষয়ে কিন্তু নানা কারণে কিন্তু লাইফের সংঘর্ষ কিন্তু চলতে থাকে। অনেক সময় এরা অত্যাধিক খরচের জন্য কিন্তু উদ্বিগ্ন থাকে, অর্থ সংকট কিন্তু নানা কারণে এদের মধ্যে আসতে পারে। নানা সময় কিন্তু এদের শরীর স্বাস্থ্যের উপরে এফেক্ট করে, এদের হুটহাট কিন্তু মাথা গরম কিন্তু হয়ে যায়। এদের স্বভাব কিন্তু অনেক সময় নানা রকমের একটু খিটখিটে হয়। অর্থপ্রাপ্তির জন্য এরা বিভিন্ন সময় প্রচুর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু মনে হয় যেন ঠিকঠাক অর্থাগম কিন্তু হচ্ছে না, অর্থাৎ ব্যয় কিন্তু অত্যাধিক বেশি হয়। 3 নম্বর বাসুকি কালসর্প যোগ। এই কালসর্প যোগটা লগ্ন থেকে 3 নম্বর ঘর, অর্থাৎ লগ্ন 1st, 2nd, তারপরে 3rd, এই যে 3rd নাম্বার ঘর, এই ঘরে রাহু বা কেতু অবস্থান করবে, এবং সেইখান থেকে 9ম ঘর পর্যন্ত যদি রাহু বা কেতু এবং তার মাঝখানে সমস্ত গ্রহগুলো যদি থাকে, তাহলে তাকে বলা হয় বাসুকি কালসর্প যোগ। এই যোগের জন্য কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা তাদের কুটুম্ব রিলেশন বা আত্মীয় স্বজন বা ভাই বোনের কারণে কিন্তু নানা সময় টেনশন থাকে, উদ্বিগ্ন থাকে। বন্ধুবান্ধবরা এদের নানা কারণে বিভিন্ন সময় ধোঁকা দিয়ে থাকে। চাকরি বা ব্যবসায় সবসময় যেন একটা অস্থিরতা থাকে, মনে হয় যেন সবসময় যেন একটা ভাগ্য কিন্তু যেন সাথ দিচ্ছে না, এই রকম কিন্তু একটা ভাব, মানে বিভিন্ন সময় কিন্তু লাক ফেভার এদের সহজে করে না। এরা যথেষ্ট আয় করলেও এরা অনেক সময় দেখা গেল যথেষ্ট উপার্জন করে, কিন্তু তার সঙ্গেও কিন্তু এদের বদনামের ভাগীদারি হতে হয়। এই জাতকরা দেখা গেল যে তাদের আত্মীয় পরিজনদের জন্য কোনো সময় কোনো কারণে দেখা গেল সমস্যায় যদি পড়ে, সেই সমস্যার জন্য কিন্তু এরা নানা কারণে কিন্তু মানসিক কষ্ট কিন্তু পায়। কোনো কাজে এরা সহজে সেই লাভের যশ খ্যাতি যে সেটা কিন্তু সহজে এরা পায় না, অর্থাৎ পদ প্রতিষ্ঠা এবং সম্মান প্রাপ্তির জন্য এদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। সব সময় যেন একটা ফাইট করে এদের লক্ষ্যে কিন্তু পৌঁছতে হয়। তো 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে শঙ্খপাল কালসর্প যোগ। শঙ্খপাল কালসর্প যোগটা কি? লগ্ন থেকে 4র্থ হাউস, এই 4র্থ এবং 10ম এই স্থান পর্যন্ত যদি রাহুকেতু থাকে, এবং এই রাহুকেতুর মাঝখানে যদি সমস্ত গ্রহগুলো অবস্থান করে, অর্থাৎ 4র্থ থেকে 10ম পর্যন্ত সমস্ত গ্রহগুলো অবস্থান করবে, এবং 4র্থে রাহু বা কেতু এবং 10ম স্থানে রাহু বা কেতু যে কোনো একটা গ্রহের অবস্থান হলে এই যে যোগ হয়, এই যোগটাকে বলা হয় শঙ্খপাল কালসর্প যোগ। এই যোগের ফলে কিন্তু এদের গৃহসুখের কিন্তু অভাব হয়। মায়ের মানে মাকে নিয়ে গাড়ি বাড়ি বা সম্পত্তি নিয়ে, প্রপার্টি নিয়ে, বা এদের বাড়িতে যারা কাজকর্ম করে তাদেরকে নিয়েও কিন্তু এরা নানা কারণে কিন্তু চিন্তা বা টেনশানে কিন্তু থাকে। ব্যবসা বাণিজ্য নিয়েও কিন্তু একটা টেনশানে থাকে সব সময়, মনে করে যে এই বুঝি না লোকসান হয়ে যায়, তো এইরকম একটা টেনশান ভাব কিন্তু এদের থাকে। এরা অনেক সময় এই সব জাতক বা জাতিকারা যাকে খুব বেশি করে বিশ্বাস করে, দেখা গেল সেই ব্যক্তিই কিন্তু তার বিশ্বাস ভঙ্গ করে। তো যার কারণে কিন্তু এদের মানসিক উদ্বিগ্ন, অশান্তি একটা সবসময়ের জন্যই চেষ্টা করে। যতই চেষ্টা করুক না কেন, এদের নানা কারণে এই সুখ প্রাপ্তিতে কিন্তু এদের জীবন বাধার সৃষ্টি হয়। অনেক সময় কিন্তু কর্মক্ষেত্রেও বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা থাকে, বা কর্মক্ষেত্র নিয়েও কিন্তু টেনশান এদের দেখা যায়। এরপরে হচ্ছে 5 নম্বর পদ্ম কালসর্প যোগ। তো পদ্ম কালসর্প যোগটা কি? লগ্ন থেকে 5ম স্থান, অর্থাৎ 5 নম্বর ঘর থেকে শুরু করে একাদশ ঘর পর্যন্ত যদি রাহু কেতুর অবস্থান থাকে এবং তার মধ্যে সমস্ত গ্রহগুলো রাহু কেতুর গ্রিপে যদি থাকে, তাহলে তাকে বলা হয় পদ্ম কালসর্প যোগ। তো এই পদ্ম কালসর্প যোগ হলে কি প্রবলেম হয়? এই পদ্ম কালসর্প যোগ হলে কিন্তু বিদ্যা অর্জনে, অর্থাৎ যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন বা পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার প্রবলেম হয়,
সন্তান সম্পর্কিত ব্যাপারে কিন্তু সমস্যা দেখা দেয়, অর্থাৎ সন্তান যোগেরও কিন্তু একটা সমস্যা দেখা দেয়, বা অনেক সময় সন্তান নিয়েও কিন্তু চিন্তিত থাকে, অর্থাৎ আপনার যে সন্তান পুত্র বা কন্যা হয় এদের নিয়ে কিন্তু চিন্তাতে থাকতে পারেন। অনেক সময় কিন্তু আপনাদের গুপ্ত শত্রু থাকে, অর্থাৎ গুপ্ত শত্রু দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সর্বদাই লাভ প্রাপ্তিতে যখনই মনে করছেন যে কোনো একটা ব্যাপারে আপনি লাভ পাবেন বা সাকসেস পাবেন, সেই দেখা গেল যে কোনো না কোনো কারণে সেই সাকসেসে কিন্তু বাধা সৃষ্টি হয়। তো নানা কারণে কিন্তু এদের চিন্তাভাবনা কষ্টও কিন্তু হয়ে থাকে। এর পরের কালসর্পদোষ হচ্ছে মহাপদ্ম কালসর্পযোগ। মহাপদ্ম কালসর্পযোগটা কি? মহাপদ্ম কালসর্পযোগটা হচ্ছে ষষ্ঠ স্থান থেকে যদি 12 নম্বর ঘর পর্যন্ত রাহু এবং কেতু এবং তার মাঝে সমস্ত গ্রহগুলো থাকে, তাহলে সেই কালসর্পযোগকে মহাপদ্ম কালসর্পযোগ বলা হয়। তো এই কালসর্পযোগের কারণে কিন্তু মানুষ বিভিন্ন কারণে কিন্তু শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। প্রচুর ভ্রমণ করেন এরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু এরা ঘুরে বেড়ান। এরা যদি চাকরি বাকরি করেন, দেখা গেল চাকরি বাকরি সূত্রেও কিন্তু নানা জায়গায় ঘুরে বেড়ান, বা অন্য নানা কারণেও কিন্তু এদের আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিও কিন্তু ভ্রমণ হয়। শারীরিক কারণে অনেক সময় কিন্তু এরা নিরাশাও কিন্তু এদের মধ্যে আসে। কর্মের স্থিরতার অভাব কিন্তু দেখা দেয়। গুপ্ত শত্রু দ্বারা সবসময় কিন্তু এদের কষ্ট হয়। নানা কারণে কিন্তু গুপ্ত শত্রুর জন্য যেখানে চাকরি করবে সেই কর্মক্ষেত্রেও কিন্তু নানা রকম বাধা প্রবলেম কিন্তু দেখা যায়। ওভারঅল সমস্ত লাইফেও কিন্তু এই গুপ্ত শত্রুর কিন্তু একটা প্রভাব এদের দেখা যায়। পরের অর্থাৎ 7 নম্বর কালসর্পযোগটি হচ্ছে তক্ষক কালসর্পযোগ। তো তক্ষক কালসর্পযোগটা কি? সপ্তম থেকে লগ্ন পর্যন্ত যদি রাহু এবং কেতুর অবস্থান থাকে এবং এর মাঝখানটায় যদি সমস্ত গ্রহগুলো থাকে, তাহলে তাকে বলা হয় তক্ষক কালসর্পযোগ। আমরা প্রথমে আলোচনা করেছিলাম কি লগ্ন থেকে সপ্তম, এটা কিন্তু সপ্তম থেকে আপনারা কাউন্ট করবেন, এবং সেইখান থেকে যদি লগ্নের মধ্যে সমস্ত গ্রহগুলো থাকে তাহলেই তাকে কিন্তু তক্ষক কালসর্পযোগ বলা হয়। তো এই যোগের প্রভাবে কি হতে পারে? এই যোগের প্রভাবে কিন্তু জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে নানা রকম অশান্তি, নানা রকম বিবাদ ঝামেলা কিন্তু এসে থাকে। এদের যে লাইফ পার্টনার হয়, এদের লাইফ পার্টনারের সাথে কিন্তু নানা কারণে কিন্তু বিবাদ সৃষ্টি হতে পারে। এরা প্রেমে অনেক সময় সাকসেস হয় না বা সফলতা পায় না। এদের বিভিন্ন কাজ একটুখানি কারণেই দেখা গেল, সেটা সামান্য একটা কারণে দেখা গেল সেই কাজটা কিন্তু হয় না। নানা কারণে শত্রুতা, তারপরে দেখা গেল বিভিন্ন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখা গেল যে পার্টনার হয়, অর্থাৎ আপনারা যদি বিজনেস কারো পার্টনারশিপে করেন, সেই ক্ষেত্রে দেখা গেল পার্টনারের থেকে নানা কারণে ধোঁকা, অর্থাৎ সহযোগিতা পেলেন না, গুপ্ত শত্রুভাবে দেখা গেল সে নানা রকমভাবে ক্ষতি করার কিন্তু চেষ্টা করে। কোনো না কোনো কারণে মানসিক অশান্তি চিন্তা এদের কিন্তু পিছু ছাড়তে চায় না। তো এর পরের কালসর্পযোগটা হচ্ছে 8 নম্বর কালসর্পযোগ, সেটা হচ্ছে কর্কটক কালসর্পযোগ। তাহলে কর্কটক কালসর্পযোগটা কি? হচ্ছে অষ্টম স্থান থেকে শুরু করে দ্বিতীয় স্থান পর্যন্ত, অর্থাৎ 8 নম্বর ঘর থেকে যদি দ্বিতীয় নম্বর ঘর পর্যন্ত রাহু কেতুর অবস্থান হয় এবং সমস্ত গ্রহগুলো যদি এই 8 থেকে 2 নম্বর ঘরে পর্যন্ত যদি রাহু কেতুর গ্রিপে থাকে, তাহলে কিন্তু তাকে কর্কটক কালসর্প যোগ বলে। এই যোগের ফলে জাতক জাতিকাদের অনেক সময় দেখা গেল লাইফেও কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ বিভিন্ন কারণে চোট আঘাত লাগার একটা প্রবণতা থাকবে, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ কিন্তু এদের কিন্তু থেকেই যায়। এই জাতীয় ব্যক্তিদের নানা কারণে কিন্তু ধনহানি, অর্থাৎ টাকা পয়সার কিন্তু ব্যয় বা প্রপার্টির কিন্তু ব্যয় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এই যোগের ফলে কিন্তু জাতক জাতিকাদের অনেক শত্রুর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়। তো শত্রু দ্বারা অনেক সময় কিন্তু এদের ক্ষতি হতে পারে। এরা অনেক সময় ওয়ে অফ টকিং কিন্তু এদের ঠিকঠাক হয় না, বা নানা কারণে দেখা গেল যে কথাবার্তা এরা নিজেরা কন্ট্রোল, অর্থাৎ যখন রেগে যায় তখন কিন্তু এরা কথাবার্তা কন্ট্রোল করতে পারে না। এরা এই সব অপ্রিয়, দেখা গেল অনেক সময় অপ্রিয় সত্য কথা বলে ফেলে, যার জন্যও কিন্তু এরা আত্মীয় স্বজনের মধ্যে অতটা ফেমাস কিন্তু হয় না। তবে আরেকটা জিনিস, এরা কিন্তু প্রচুর ভ্রমণ করতে পারে, অর্থাৎ এদের কিন্তু প্রচুর ভ্রমণ আছে। এর পরের কালসর্পযোগটা হচ্ছে শঙ্খচূড় কালসর্পযোগ।
শঙ্খচূড় কালসর্পযোগটা কি? শঙ্খচূড় কালসর্পযোগ হচ্ছে নবম স্থান থেকে যদি তৃতীয় স্থান পর্যন্ত রাহুকেতু অবস্থান করবে এবং রাহুকেতুর গ্রীপে সমস্ত গ্রহগুলো থাকবে, অর্থাৎ তৃতীয় পর্যন্ত, নবম থেকে তৃতীয় পর্যন্ত সমস্ত গ্রহগুলো যদি থাকে তাহলে সেই যোগকে কিন্তু শঙ্খচূড় কালসর্প যোগ বলা হয়। এই শঙ্খচূড় কালসর্প যোগের প্রভাবে কি নানা কারণে কিন্তু ভাগ্যের উন্নতিতে বাধার সৃষ্টি হয়। অনেক সময় যারা যেখানে চাকরি করবেন বা আপনাদের লাইফে যে একটা আপনারা এগিয়ে যাবেন, সেই লাইফে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নানা কারণে বাধার সৃষ্টি হয়। এই যোগের ফলে কিন্তু জাতক জাতিকাদের বন্ধুবান্ধবের সঙ্গেও নানা কারণে কিন্তু প্রবলেম কিন্তু তৈরি হয়। অনেক সময় ব্যবসাতেও কিন্তু লোকসান হতে পারে। সরকারি চাকরি যারা করছেন সেই ক্ষেত্রেও কিন্তু সরকারি চাকরিতে দেখা গেল ঠিকঠাক প্রমোশন হচ্ছে না, নানা কারণে কিন্তু প্রবলেম দেখা কিন্তু দিতে পারে। অনেক সময় আদালত বা আইনি ঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। অনেক সময় এরা নিজেদের ক্লোজ রিলেটিভের কাছ থেকেও কিন্তু, যেমন ধরুন কোনো আঙ্কেল আন্টি বা ভগ্নিপতি বা মামা, এই ধরনের জাতীয় লোকেদের কাছ থেকেও কিন্তু অনেক সময় এরা কষ্ট কিন্তু পেতে পারে। এর পরের 10 নম্বর কালসর্পযোগটা হচ্ছে ঘটক কালসর্পযোগ। তো ঘটক কালসর্পযোগটা কী হলো? ঘটক কালসর্পযোগ হচ্ছে দশম স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত যদি রাহুকেতু থাকে এবং রাহুকেতুর গ্রীপে সমস্ত গ্রহগুলো থাকে তাহলে সেই যে যোগটা তৈরি হচ্ছে এই যোগেরকে বলা হয় ঘটক কালসর্প যোগ। তাহলে এই যোগের ফলে কি হয়? এই যোগের ফলে কিন্তু অনেক সময় ব্যবসা বাণিজ্যে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। অনেক সময় পার্টনারের সাথে মনোমালিন্য তৈরি হয়। সরকারি অফিসার যারা আছে তাদের সঙ্গে বিজনেস রিলেটেড ব্যাপারে বা আপনি কোনো কাজ করাতে গেলেন সরকারি আধিকারিক দিয়ে সেইখানেও নানা রকমভাবে কিন্তু বাধার সৃষ্টি হয়। সুখ শান্তিতে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। সুখ শান্তির জন্য আপনাকে অনেক কিছু চেষ্টা করতে হয়, অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। নানা কারণে কিন্তু চিন্তা এবং উদ্বেগ কিন্তু দেখা দেয়, অর্থাৎ পরিবার, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এদের টেনশান কিন্তু হয়। এরপরে 11 নম্বর কালসর্পযোগটা কি? 11 নম্বর কালসর্পযোগ হচ্ছে বিষধর কালসর্পযোগ। সেই যোগটা হচ্ছে কি? একাদশ স্থান থেকে যদি পঞ্চম স্থানের মধ্যে রাহুকেতু অবস্থান করে এবং এর গ্রীপে যদি সমস্ত গ্রহগুলো বা এর মাঝখানে যদি সমস্ত গ্রহগুলো থাকে তাহলে সেই যোগটাকে কিন্তু বিষধর কালসর্প যোগ বলা হয়। তো এই যোগের ফলে কি হতে পারে? এই যোগের ফলে নানা কারণে কিন্তু শিক্ষা বা এডুকেশনে কিন্তু প্রবলেম আসতে পারে। স্পেশালি উচ্চশিক্ষা বা হায়ার স্টাডির ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ঠাকুরদা, ঠাকুরমা বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের থেকে যদি কোনো কিছু সম্পত্তি বা এই জাতীয় কোনো কিছু যদি প্রাপ্তির যোগ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেই প্রাপ্তিতে কিন্তু কোনো না কোনো কারণে দেখা গেল বাধার সৃষ্টি কিন্তু হতে পারে। অনেক সময় দেখা গেল অজানা কোনো কারণে কিন্তু এদের মধ্যে কিন্তু নানা রকমভাবে প্রবলেম, শারীরিক সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তো এরপরে হচ্ছে লাস্ট 12 নম্বর কালসর্পযোগটা হচ্ছে শেষনাগ কালসর্পযোগ। সেটা কি? সেটা হচ্ছে দ্বাদশ স্থান থেকে যদি ষষ্ঠ স্থান পর্যন্ত রাহুকেতু অবস্থান করে এবং রাহুকেতুর গ্রীপে সমস্ত গ্রহগুলো যদি থাকে তাহলে সেই কালসর্প যোগকে কি? শেষনাগ কালসর্প যোগ কিন্তু বলা হয়। তাহলে এই যে শেষনাগ কালসর্প যোগ, এই কালসর্প যোগের জন্য কিন্তু নানা কারণে কিন্তু এই জাতীয় বা জাতিকারা কিন্তু বদনামের কিন্তু ভাগীদারি হয়। অর্থাৎ বিভিন্ন সময় নানা কারণে লোকের কাজ করার পরেও, লোকের উপকার করার পরেও কিন্তু এদের বদনামের ভাগীদারি হতে হয়। অনেক সময় ঝগড়া বিবাদ লাগলেও কিন্তু সেই জায়গায় এদেরই কিন্তু সবাই দোষ খুঁজে পায়। তো তার মানে এদের কিন্তু একটা গুপ্ত শত্রু থাকে যার দ্বারা কিন্তু এদের ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। অনেক সময় এই জাতীয় জাতকরা কিন্তু লোকের প্রচুর উপকার করে, কিন্তু প্রচুর উপকার করার পরেও আলটিমেটলি কিন্তু রেজাল্ট কিন্তু সেই অর্থে এরা ফিডব্যাক কিছু পায় না। যার দরুন কিন্তু অনেক সময় দেখা গেল যে এদের আফটার ডেথ বা মৃত্যুর পরে কিন্তু এদের লোকেদের নানা কারণে লোকরা কিন্তু এদের প্রশংসা করে, অর্থাৎ সেই প্রশংসা কিন্তু এরা শুনতে পেল না। তো এইরকম একটা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। অনেক সময় নানা কারণে চোখের সমস্যাও কিন্তু হতে পারে। তো এটা হচ্ছে ওভারঅল একটা কালসর্প দোষের নানা রকম যে নেগেটিভ এফেক্ট
সেই এফেক্ট কিন্তু দেখা দেয়। কিন্তু আমি আগেও বলেছি যে কালসর্প দোষে সবসময় যে নেগেটিভ এফেক্টই দেখা দেবে তা না, অনেক সময় পজিটিভ এফেক্টও দেখা দেয়। কিন্তু পজিটিভ এফেক্ট অর্থাৎ আপনি টপ লেভেলে পৌঁছালেও সেই ক্ষেত্রে কিন্তু নানা সময় কিন্তু অনেক সংঘর্ষ, অনেক চেষ্টা চরিত্র কিন্তু সেই উন্নতিতে শিখরে পৌঁছানোর জন্য কিন্তু করতে হতে পারে। তো যাই হোক, এই কালসর্প দোষের আপনারা প্রতিকার কী করবেন? কালসর্প দোষের প্রতিকার অবশ্যই আপনারা সোমবার করে স্টার্ট করবেন। শিবের মাথায় গঙ্গা জল দেবেন, কাঁচা দুধ দেবেন, বেলপত্র দিয়ে শিবকে পুজো করবেন, প্রণাম করবেন। আর ওং নমঃ শিবায় মন্ত্রটি রেগুলার 108 বার করে কিন্তু অবশ্যই জপ করবেন। তাহলে কিন্তু এই কালসর্প যোগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু এই দোষ নিবারণ কিন্তু করা যায়। তো এছাড়াও অন্যান্য কিছু উপায় আছে, তাবিজ কবজের উপায় আছে, সেগুলো পরে আমি ডিসকাশন করব। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।